আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। অনুশীলনী ২.২ শতকরায় প্রকাশ করো। আমি ক নম্বরটা যখন করেছিলাম তখন ক্যামেরা কখন যেন অফ হয়ে গিয়েছিল, আমি খেয়াল করিনি। তার জন্য আমি এখানে এটা বুঝিয়ে দিচ্ছি। ক নম্বরে 4/3 4/3কে শতকরায় প্রকাশ করো। তো শতকরায় প্রকাশ করা মানে 100-র মধ্যে নিয়ে যাওয়া, মানে 100কে 4 ভাগ করে তার 3 ভাগ কত। 4 দ্বারা 100কে ভাগ করে 4 25 100, তো ভাগফল 25, তো 25 দ্বারা উপরে 3কে গুণ 3 25 75। তো এখানে ফলাফল কি হবে? 75%, মানে 4/3 শতকরা হবে 75%। 75 3 25 75 75%। তো আমরা সবাই এই পার্সেন্ট চিহ্নটিতে চিনি। এই চিহ্নটি হলো পার্সেন্ট চিহ্ন, মানে শতকরা চিহ্ন। তো আমরা কি এই চিহ্নটি 75-এর পরে দিব। 75% শতকরা নিয়ে গেলাম। পার্সেন্ট মানে পার্সেন্ট সমান সমান হলো 100/1। যেখানে পার্সেন্ট থাকবে এখানে 100/1 লিখতে পারবো। পার্সেন্টের মানই হলো 100/1। খ নম্বরে 15/7। তো মানে 100কে 15 ভাগ করে তার 7 ভাগ। তো 100 উপরে মানে 100কে 15 দ্বারা ভাগ করব, তারপর 7 দ্বারা গুণ করব। তো ভাগ করি। আমি 15 ও 100কে এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করব যেন দুটিকে ভাগ করা যায়। তো 5 দ্বারা 15কেও যায়, 100কেও যায়। 3 5 15, 5 20 100। তো উপরে 20 আর 7, নিচে 3। 3 দ্বারা তো আর কোনো সংখ্যাকে ভাগ যাচ্ছে না, মানে নিঃশেষ বিভাজ্য হচ্ছে না। তো আমি কি উপরে 20 আর 7 একসাথে গুণ করে দিলাম, 140, নিচে 3। তো এটাকে ভাগ করি, উপরে অনেক বড় সংখ্যা 140কে 3 দ্বারা ভাগ করি। ভাগ করলে কত হয় দেখো, 3 4 12, 12 12। তো বিয়োগ করে 2, তো উপর থেকে 0 নামালাম 20। তো 3 6 18, বিয়োগ করে রইল 2। তো এই আর তো সংখ্যা নেই, তো উপরে 2 আর নিচে 3। 46 সমস্ত 3/2%। 3/2% এটা শতকরা বের হলো। ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে আমরা মানে 100-র মধ্যে নিয়ে যাব। এখানে 100 দ্বারা গুণ করে এটাকে 100-র মধ্যে নিয়ে যাব। তো 5 20 100 20। তো উপরে 4 আর 20 একসাথে গুণ করে দেই, 4 20 80। 80%। পার্সেন্ট চিহ্নটি শতকরা। এখানে একটি মিশ্র ভগ্নাংশ। গ নম্বরে দেখো, মিশ্র ভগ্নাংশকে আমরা প্রথমে অপকৃত ভগ্নাংশে নিয়ে যাব। 25 দিয়ে 2কে গুণ করব, 25 দুগুণে 50, উপরে 6 যোগ করব 56, 25/56। তো এটাকে শতকরা প্রকাশ করা মানে 100-র মধ্যে নিয়ে যাওয়া। 100 দ্বারা গুণ করলাম, তো মানে 100-র 25/56 ভাগ। তো 4 25 100, উপরে কি 4। এবার 4 দ্বারা 56কে গুণ করি। গুণ করে কত হয়? 4 6 24, 24 আর 4 হাতে 2, 4 5 20, 20 আর 2 22, 224%। তো এটা শতকরা কত হলো? 224%। ওমো নম্বরে 0.25, এটাকে শতকরায় প্রকাশ করা। তো মূল সংখ্যা হলো এটা দশমিকের সংখ্যা। তো আমি 100 দ্বারা গুণ করে দেই। গুণ করে দিলে এর উত্তর হবে 25। তোমরা সাইডে গুণ করে দেখে নিতে পারো। 0.25কে 100 দ্বারা গুণ করলে 25 হয়। তো 6 নম্বরে 0.65। সংখ্যার শুরুতে যখন দশমিক থাকে তখন আমরা 0 দিয়ে দশমিকটি দিব, তাহলে দশমিকটি স্পষ্ট হবে। 0.65কে আমরা কি 100 দ্বারা গুণ করে শতকরায় নিয়ে যাব। তো 0.65কে যদি আমি 100 দ্বারা গুণ করি, তো গুণ করলে এর উত্তর 65 হবে, 65%। তোমরা আলাদাভাবে সাইডে গুণ করেও দেখে নিতে পারো। তো আমি গুণ করেছি, এখানে 65% হয়েছে। তো এছাড়াও 100/65, এটা কি 65% মানে কি 100/65। তো এবার 6 নম্বরে 2.50। তো 2.50 সবগুলো নিয়ম একই। শতকরা নিয়ে যেতে হবে, 100 দ্বারা গুণ করে দেব, শতকরায় চলে যাবে। তো 100 দ্বারা গুণ করলে 2.50কে 250 হয়, 250%। তো 2.50 শতকরায় প্রকাশ করলে এর উত্তর হবে 250%। এবার সাইডে আলাদাভাবে তোমরা গুণ করে নিতে পারো। এই গুণগুলো একদম সহজ।
তো 2 ঘর আগে একটা দশমিক, 2 ঘর আগে দশমিক দিলে আর 250 থাকে। 250 কি পার্সেন্ট, মানে 100 ভাগের 250 ভাগ। এখানে 2.50 দ্বারা কী বোঝাচ্ছে, এটা শতকরায় প্রকাশ করলে 100 ভাগের 250 ভাগ বুঝে। তো এবার জ নম্বরে দেখো অনুপাত 3:10। তো 3 কি পূর্ব রাশি, তো ভগ্নাংশ অনুপাতকে ভগ্নাংশ করার সময় পূর্ব রাশি বসবে উপরে আর উত্তর রাশি বসবে নিচে, হর হয়ে যাবে। এবার শতকরা প্রকাশ করা মানে 100 দ্বারা গুণ করে দেব, 100 দ্বারা গুণ। তো 10 10 100, পরে 10, 3 আর 10 উপরে দুটি সংখ্যা একসাথে গুণ করে দিলাম, 3 10 30, 30%। তো জ নম্বরে 12:25। পূর্ব রাশি হবে লব আর উত্তর রাশি হবে হর। তো 100 দ্বারা গুণ করে দেব, শতকরায় প্রকাশ করব। তো 4 25 100, 4 উপরে 4 আর 12 রইল, 4 12 একসাথে গুণ করে দেই, 4 12 48, 48%।